প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার চরদুলাই গ্রামে। এখানে এক ভাই, উনি মৎস্য খামারের পাশাপাশি হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন, এই কথাগুলি জানবো এই খামারের কাছ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম মনির হোসেন। মনির হোসেন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? চর গোবিন্দপুর। আচ্ছা, আপনার এখানে যে হাঁস দেখছি, পিছনের খামারটা দেখছি, এখানে কতগুলো হাঁস আছে আপনার? 800 হাঁস আছে। কি জাতের হাঁস আছে আপনার? এখানে ক্যাম্বেল আছে, জিল্ডিং আছে, মিক্স করা। আচ্ছা, এই হাঁস মানে দেশি হাঁস তো আছে? হ্যাঁ, আপনারা দেশি হাঁস দিয়ে খামারটা করেন না কেন? করি না কারণ ওটা ডিমটা কম দেয়, কম দেয়। আচ্ছা, আপনার কি জানা আছে এই হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয়? হ্যাঁ, জানা আছে। এটা ধরুন যে মৌসুমীতে, শীতের মৌসুমে দেখেন যে 95% কোন সময় ডিম আসবে। একটা হাঁস বছরে একটা হাঁস কত পরিমাণ ডিম দেয় থাকে? বছরে তাতে গড়ে 300 হাঁস ডিম 300 ডিম দিয়ে থাকে। 300 ডিম দিবে। প্রিয় দর্শক, আমার এই ভাই উনি খামার করছেন, ওনার খামারে 800+ হাঁস আছে। ওনার অভিজ্ঞতাতে ওনার ক্যাম্বেল হাঁস 300+ ডিম দিয়ে থাকেন। আচ্ছা, এই যে হাঁস আপনি বড় হাঁস দিয়ে শুরু করেছেন না ছোট হাঁস দিয়ে? বড় হাঁস দিয়ে শুরু করেছি। কোথা থেকে হাঁসগুলো আনছিলেন? হাঁস আনছি আপনার নাটোর থেকে, উল্লাপাড়া থেকে। এখানে কত করে সহ হাঁসগুলো আনছিলেন? আমি আনছিলাম 40,000 টাকা। 40,000 টাকা। এত দাম? মানে পার হাঁস 400 টাকা কিনছে? পার হাঁস 400 টাকা কিনছে। কয় মাসের হাঁস কিনছে, বয়স হাঁস কিনছে? এটা মনে করেন যে 7 মাস 8 মাস। 7 মাস 8 মাস। আপনি 7 মাসের বয়স থেকে হাঁসটা কিনছিলাম। আচ্ছা, আপনি যে বিলে রাখেন হাঁসগুলো, এই হাঁসগুলো দলবদ্ধ করেন কিভাবে? ওরা আসলে একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকে, আর ওই যে রাখাল আছে সে ওর কণ্ঠস্বর পালে পারে যত দূরে থাকুক না কেন সব সময় এক গণ্ডিত্যের মধ্যে চলে আসে। জি দর্শক, একটা ভালো খবর, সেটা হচ্ছে যে ক্যাম্বেল হাঁসগুলা দলবদ্ধ অবস্থায় রাখে, সেই হাঁসগুলো যদি বিলে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে যে এই হাঁসগুলো যে দেখাশোনা করে বা এই হাঁসের খামারটি যে পরিচর্যা করে, তার কণ্ঠ শুনলেই সেই হাঁসগুলো একত্রিত হয়ে যায়। আচ্ছা, এই হাঁসের আপনি কয় বেলা খাবার দিচ্ছেন এ পর্যন্ত? এটা 3 বেলা দেই, সকালে দিই, দুপুরে এবং ঘরে যখন উঠাবো সন্ধ্যার দিকে তখন শেষ খাবারটা দিয়ে ঘরে উঠাই। সকাল, দুপুর বা সন্ধ্যায় 3 বেলা খাবার দেন? কতগুলো প্রতিবেলায় কতগুলো খাবার দিয়ে থাকেন আপনি? তাতে মনে করেন যে প্রতিদিন 2 মণ করে ধান দিচ্ছি, আর এর সঙ্গে আপনার 5 বস্তা শামুক আপনি কিনে আনেন? এখন নাই, এখন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। কোথা থেকে আনেন? এটা আনছি সিরাজগঞ্জ থেকে। আপনি কত করে বস্তা শামুকগুলো কেনেন আপনি? 150 টাকা বস্তা। 150 টাকা বস্তা কেনেন। আপনি কি কষ্ট করে ওখান থেকে নিয়ে আসছেন না ওরা পৌঁছা দেয়? পাঠায় দেয় এখানে নিয়ে আসে। আচ্ছা, এই যে আপনি 800 হাঁস যদি ডিম দেয়, কি পরিমাণ ডিম দেবে আপনার? 800 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাবেন আপনি? আমি ধরেন যে 800 হাঁসের তাতে গড় হয়তো 700 ডিম পাবো। 600 থেকে 700 এখন পর্যায়ক্রমে কেমনেই বাড়তিছে। কিছুই ছিল না, কোনো সময় থাকে না খাদ্যর অভাবে, যে খাদ্যটা বেশি পরিপূর্ণ পায় তখন হেলদি হয়ে যায়, তখন হাঁসটা বেশি ডিম দেওয়া শুরু করে। আচ্ছা, এরকম আস্তে আস্তে ক্রমান্বয়ে ও দেখা যায় যে শতকরা 80% ডিম চলে আসে, 90% চলে আসে। আচ্ছা, 90% ডিম যদি চলে আসে, তাহলে 800 হাঁস থেকে আপনি 700 ডিম ম্যাক্সিমাম পাবেন। হ্যাঁ, পাবো। 700 হাঁস যদি বাজার দরে বিক্রি করেন, কি পরিমাণ টাকার বিক্রি করেন আপনি? কারণ যে এখন বর্তমান বাজার পাচ্ছি 1100 টাকা সব বিক্রি করতেছেন। তাহলে 700 ডিম আপনি প্রতিদিন বাজারে কত টাকা বিক্রি করতেছেন? 700 হাঁস মনে করেন 7,700 প্রতিদিন বিক্রি হবে। তা মাসে একটা হিসাব কি পরিমাণ? তাতে মাসের সব কিছু খরচা বাদে দেখা যায় যে একটা মালিকের 700-800 হাঁস পুষলে পারে 50,000 60,000 টাকা থাকবে। আচ্ছা, এই হাঁস পালনের আপনার অভিজ্ঞতা কতদিনকার? বিগত দিনে আমি 2বার হাঁস করছিলাম, মাঝখানে ড্রপ দেওয়ার পরে আবার ফের নতুন করে এবার নিয়েছি। আচ্ছা, মাঝখানে ড্রপ দিলেন কেন? ড্রপ দিছি তখন ধরেন যে অন্যটা কাজে ছিলাম বা অন্য সাইডে কিছু ব্যবসা আছে, ওটার দিকে অগ্রসর দিতে যায়, এটা কাভার দিতে পারিনি, বাট ওইটা অফ রাখছি। এই জন্য এটা অফ রাখছি। আচ্ছা, অন্য আপনার কি ব্যবসা আছে? যেমন মনে করেন যে আমার এর সাথে মৎস্য চাষটা বড় আকার আছে, মৎস্য চাষের সাথে আমি স্টক মালের ব্যবসা কিছু করি সিজনলি। এগুলো করে থাকি। জি, করে থাকি। প্রিয় দর্শক, আমার এই ভাই উনি খামার করছেন, খামার এর আগেও 2 সিজন হাঁসটা করছিলেন, মাঝখানে গ্যাপ দিয়েছিলেন তার সমস্যার জন্য। সে একা মানুষ, তা বিভিন্ন জায়গায় সময় দিতে পারেন না, এই জন্য আর কি ওই মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছিল।
এর যে খামারটা, সেই খামারটার পাশাপাশি তিনি খামারটা না মানে মৎস্য চাষের পাশাপাশি তিনি খামারটা করছেন। খামার করে তিনি লাভবান। কেন লাভবান? কারণ হচ্ছে 800 হাঁস যদি প্রতিদিন ডিম দিয়ে থাকেন 700, সেক্ষেত্রে 7000টা প্লাস ডিম বিক্রি করে থাকেন। সব মিলিয়ে তার খরচ খাতে বাদে 50 থেকে 60,000 টাকা পার মান্থ একটা আয় থাকেন এখান থেকে। আচ্ছা, এই হাঁসগুলো আপনি বিলেই রাখেন, বিলে হাঁসগুলো কি খায় আর কি? বিলে বিশেষ করে এই হাঁসগুলো শামুকটা বেশি খায়, এর সঙ্গে আরো অন্য বিভিন্ন জাতের পোকামাকড় খায় থাকে। তো আপনি এই হাঁসগুলো দেখাশোনা আপনি কি করেন? আপনার সাথে আপনার লোক রাখা? না, আমার লোক রাখা আছে। তার বেতন দেন কত টাকা? তার একটা বেতন আছে দেন যে 10,000, একটার বেতন 8,000। মানে দুইজনের রাখা আছে। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হাঁস পালন করতে আপনার বিগত আরো 2 টার্ম আপনি হাঁস করছিলেন বা হাঁস পালনের অভিজ্ঞতা আছে। হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? এই রোগ সম্পর্কে যখন এই রোগটা দেখা দেয়, কিছু কিছু লক্ষণ দেখলে পরে আমরা বুঝতে পারি যে এখন রোগ হয়েছে, তখনই আমরা ডক্টরের সঙ্গে যোগাযোগ করি। পশুপালন যে গবাদি ডক্টর আছে তার সঙ্গে মানে আলোচনা করার সাথে সাথে ফোন দিলে পরে আমাদের খামারে আসে, সে দেখবে, দেখাশোনার মাধ্যমে উনি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দেখবে যে কি রোগটা হয়েছে, ঠিক সেই রোগ দেখে অনুসারে আমাকে ওষুধ দিবে, সেই ওষুধটা আমরা তখন ব্যবহার করি। আচ্ছা, হাঁসের কি কি ধরনের রোগ হয়ে থাকে? অনেক সময় দেখা যায় যে মাথা ফুলে গেছে, চোখ দিয়ে পানি আসছে, চুনের মতন পায়খানা ফিরছে, হয়তো গা উলে দিয়ে আছে, এই ধরনের। এই ধরনের রোগ হলে আপনি কি কি ওষুধ ব্যবহার করেন? আপনাকে বলা যাবে না, জানা আছে? না, সেটা মানে বিশেষ করে ডক্টর যেটা বলে সেটাই, আমি তো ডক্টর না। ঠিক আছে, মানে ওষুধটা দেয় আপনাদের অবশ্যই নিয়ে আসেন, আপনারাই তো ব্যবহার করেন না ডাক্তারই ব্যবহার করেন? না, ডাক্তার আমাদেরকে দেয়, ওইটা কিভাবে বলে সেইভাবে আমরা ব্যবহার মানে নামগুলো আর কি আপনি মনে নাই, স্মরণ নেই আর কি। আচ্ছা, এই হাঁস পালনকে আপনি পূর্ব কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল হাঁসের উপরে? না, এমন কোনো আমার প্রশিক্ষণ ছাড়াই। আপনি কি মনে করেন যে যদি হাঁস পালন করতে যান, সেক্ষেত্রে হাঁসের যদি পশুপালনের যদি প্রশিক্ষণ বা এই হাঁস পালনের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা যদি নেন তাহলে লাভবান বেশি হওয়া যায় নাকি? তবে হ্যাঁ, অবশ্যই লাভবান বেশি হওয়া যায়। কেন না, সে বিষয়ে সে নিজের অভিজ্ঞতা হলো, সামথিং যে কোনো সমস্যার সাধারণ সমস্যা হলে পারে সে নিজেই সেটা ব্যবহার করতে পারবে, ওষুধপাতি ব্যবহার করবে। আমার এই ভাই উনি দীর্ঘ দুইবার হাঁস পালন করে আসছে, মাঝখানে ডব দেওয়ার পরে এখন আবার করছে, তার এখানে 800 প্লাস হাঁস আছে। এই হাঁস উনি পালন করে আসছে। ওনার মতে হাঁস পালন করতে গেলে অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে। কেন? প্রশিক্ষণ নেওয়া থাকলে অবশ্যই এই আপনাকে দৌড়ে ডাক্তারের কাছে যাওয়া, এই ভোগান্তিটা ভুগতে হবে না। আপনি নিজেই নিজের খামারের হাঁসগুলোকে ট্রিটমেন্ট করতে পারবেন। ওনার মতে, ওনার যে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা বললেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।